গুড মর্নিং, কেমন আছো সবাই? গুড মর্নিং বললাম, কিন্তু আজকের মর্নিংটা একদমই গুড না। কারণ হচ্ছে কালকে সারা রাত একদম ঘুম হয়নি। কালকে এই ঘরে শুয়েছিলাম, মানে একদিন এই ঘরে একদিন ওই ঘরে, মানে এই ঘরে শুলে মনে হয় ওই ঘরটা ঠান্ডা বেশি, আর ওই ঘরে শুলে মনে হয় এই ঘরটা ঠান্ডা বেশি। তো জানলাগুলো খুলে দিলে কী হয় বলো তো, বাইরের হাওয়া বাতাসটা একটু ঘরের মধ্যে আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু প্রচুর পরিমাণে মশা ঢোকে। আমার মেয়ের একটা সমস্যা কী বলো তো, একদমই মশারি টাঙাতে দেবে না। তো কালকে মশারিটা টাঙাতেই দেয়নি আমাকে, আর মানে গোটা রাত একটুও ঘুম হয়নি। সকালবেলায় উঠে এত ঘুম ঘুম পাচ্ছে, মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে মনে হচ্ছে না শুয়েই পড়ি। তো শুয়েছিলাম, ওই যে বলে না ঘুমটা ভেঙে গেলে দেখবে হাতে মোবাইল থাকলে তখন আর কিচ্ছু মনে লাগে না, তখন মনে হয় দূর ঘুম মুম সব পরে হবে, আগে একটু মোবাইল ঘেঁটে নিই। তো সেম ওই মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে কখন এতটা বেলা হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন প্রথমে ওই ঘরের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, এবার এই ঘরে চলে এসেছি। এখন যেহেতু তিধার টিচাররা ওই ঘরে আসে, মানে পড়াতে, গানের স্যার, তোমার টিউশনের স্যার সমস্ত ধরো ওই ঘরে আসে বলে ওই ঘরে বেশি কোনো জিনিসপত্র রাখি না। খালি তিধার বুকস, একটা খাট, আর ওই যে আলনাটা দেখতে পেলে শোকেস আলনাটা, ওটাই থাকে, আর কিছু থাকে না। আর বাদ বাকি সেলাই মেশিন থেকে শুরু করে বক্স, মিটকেস যা আছে সমস্ত কিছু ঠাকুর ঠাকুর এই ঘরটাতেই থাকে। আগে প্রথম দিকে যখন পড়াতে দিয়েছিলাম তখন এই ঘরটাতে দিয়েছিলাম, তখন এই ঘরটাতে খাট ছিল। তো তারপরে একবার মনে হলো যে না চলো ওই ঘরটাই ঠিক আছে, ওই ঘরটাই পড়াক, আর এই ঘরটাই একটু টাইম কাটানো যাবে যখন পড়াতে আসবে আর কি। তো এই ঘরটা হচ্ছে আমাদের পশ্চিম দিকে মুখ। তো এটা একদম শেষের দিকে, মানে যখন একদম সূর্য অস্ত চলে যায় তখন একদম মারা কাটা রোদ হয় এই ঘরটার মধ্যে। তো বালিশ মালিশ সব ওই ঘর থেকে নিয়ে আসলাম, ক্যাথাটাকেও ভাঁজ করলাম, ক্যাথাটাকে ভাঁজ করে এখন তোমার এই ঘরেই রেখে দেবো। ওই ঘরে বিছনাপত্রটা রাখছি না, ওই যে বললাম টিউশনের মাস্টার আসে পড়াতে। সকাল থেকে ঢিল দিতে ভীষণ ভালো লাগে, তারপরে আবার কাজের চোটে আর কি হয়ে যায়। তো কালকে যেহেতু দিদার ক্যারেটে ছিল, ক্যারেটে দেখতেই পাচ্ছ ড্রেসটা একদম এদিক ওদিক ফেলে রেখে দিয়েছে, আর কালকে আমার ভালো লাগছিল না, আমিও তেমনভাবে আর গোছাইনি। আর সাদা ড্রেস যেহেতু একদিন পরে গেলে সেটা দ্বিতীয় দিন পরে যাওয়ার মতো থাকেও না। এদিকে তোমার ছাড়া কিছু জামা প্যান্ট আছে, ওগুলো সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি, এগুলো সব কেচে আর কি মেলে দেবো। আর কিছু মানে ছাড়া জামা প্যান্ট আর কিছু ভালো জামা প্যান্ট এক হয়ে গেছে। মানে তিধা কী করে, তিধা এক সময় এই জামা পরে, এক সময় ওই জামা পরে। তো ওই যে জামাটা ধরো পরে রেখে দেয়, তো হয়তো 2-1 ঘন্টা পরেছে রেখে দিয়েছে। এবার যেহেতু এখন গরমকাল, ঘামের একটু গন্ধ হয়, আর রুমালটার অবস্থা দেখো, মানে জঘন্য যাকে বলে আর কি, এত নোংরা রুমাল ওর। আমি অবস্থা পুরো নাজেহাল, চুলগুলোর অবস্থা দেখো, মনে হচ্ছে তারকা রাক্ষসী। আমার শাশুড়ি মা যখনই বাড়ি আসবে, আমার মেয়ের সব থেকে আমার শাশুড়ি মায়ের রুমালটা বেশি পছন্দ হবে। ঠাম্মি তোমার রুমালটা দাও, কি সুন্দর কিউট এই রুমালটা মায়ের। ওকে মানে যখনই আসে ও রুমাল দেখলে আর ও সহ্য হয় না। চিরুনিগুলো দেখো ভীষণ ময়লা হয়েছে, কবে থেকে ভাবছি। দেখো এটা দেখো, দেখে মানে মনে হচ্ছে ঘৃণা লাগছে, মনে হচ্ছে 15-20 দিন পরিষ্কার করা হয়নি। আর তাতে ওই মাথাতে তোমার ওই হেনা টেনা দিলে না, এটা কিন্তু অতটা ময়লা না, ওই যে হেনা দেওয়ার কালোটা আর কি হয়েছে। এটা একটু ভিজিয়ে রাখি 10 মিনিট, তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আজকে গোপুর হচ্ছে পাশ বালিশ আর গদিটাকেও একটু কেচে দিয়ে দিলাম, ভালোই বেশ রোদ আছে। আর এখন তো রোদের কথা বলারই না, মানে আম শোকানোর জন্য এখন একটা বেস্ট সময়, কিন্তু এই বছর আর আম হয়নি, আমের প্রচণ্ড দাম। আম কেটে আচার করব কিংবা শোকাবো সেই ইয়েটা হচ্ছে না। আর সেলাই মেশিনের উপরের অবস্থাটা একবার দেখো, মানে যত রাজ্যের যেখান থেকে যা পেয়েছে সব সেলাই মেশিনের উপরে রেখেছে। আমার অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, মানে ছেঁড়া ফাটা থেকে শুরু করে নতুন নাইটি, নতুন কুর্তি, যেগুলোকে মারতে হবে। তো ওগুলো হচ্ছে তোমার মানে মেশিনের উপর যে নিয়ে এসে রাখবো সেই রাখার জায়গাটা নেই। তো আজকে ভাবলাম যে আজকে মেশিনের পুরো একদম জায়গাটা ক্লিয়ার করি, সন্ধ্যাবেলায় বসে বসে আজকে অনেক জামা কাপড় সেলাই করব। 2টো নাইটি নিয়েছি, তারপরে কুর্তিগুলো নিয়েছি। ওই পরার সময় যখন কুর্তিগুলো পরতে ইচ্ছা করে তখন আর কি নিয়ে আসি মেশিনের উপরে, একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমের সেলাই করে নিয়ে চলে। হঠাৎ করে তুমি একটা জিনিস সেলাই করবে, সেটা দেখবে অধৈর্য নিয়ে সেলাই করা যায়, কোনো ব্যাপার না। কিন্তু যখন তুমি অনেকগুলো জিনিস নিয়ে বসবে তখন তো আর ওরকমভাবে অধৈর্যভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলাই করতে পারবে না, সেলাইটাও ভালো হবে না। আর যেহেতু সুতো চেঞ্জের একটা ব্যাপার আছে, সেহেতু অনেকটা টাইম লাগবে। আর মেশিন থাকা বাড়িতে একটা ভীষণ ভালো। কয়েকদিন আগে আমার ছুঁচটা ভেঙে গেছিলো, আমি তখন বুঝতে পেরেছি যে মেশিন না থাকার জ্বালা কতটা। আর এই দেখো আজকে বললাম না সাফ সাফাইয়ের কাজ শুরু করেছি, মানে চারিদিকে যত নোংরাপাতি আছে সবই সাফ সাফাই করব। ফ্রিজের উপরে যে কভারটা আছে না, এর উপরে এত পরিমাণে জিনিস যে এত ধুলো পড়েছে। আর ওই ফ্রিজের ওই কভারের যে সাইডে পকেটগুলো হয়, সেই পকেটের মধ্যে যে মানে কি না কি ভরে রেখেছি, যখন যেটা হাতের কাছে পেয়েছি সেটাই ভরে রেখেছি। আর দেখো কেমন ধুলো পড়েছে, প্রচণ্ড ধুলো পড়েছে।
তো আজকে চলো এটাও আস্তে আস্তে নামিয়ে নিই। আর এর পকেট মানে ফ্রিজের পকেটের মধ্যে কি কি আছে, মানে কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে তোমরা অবাক হয়ে যাবা। এর উপরে একটা ফেস ওয়াশ রেখেছিলাম, অনেকটা ফেস ওয়াশ পড়ে গেছিলো, সেটার আবার দাগ হয়ে গেছে। তো ফেস ওয়াশে কোনো অসুবিধা নেই, ওটা বেরিয়ে যাবে। এই দেখো, এবার দেখো এটাকে ঝাঁকুনি দেবো আর কি কি বেরোবে জাস্ট একটু দেখো। এই দেখো, এই দেখো, দেখো 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 দেখো, ছুরি, কাঁচি, কোথায় পপ, তারপরে কাপড় মেলা ক্লিপ, মানে যা পেয়েছি, হিরে থেকে জিরে, চুল চুল পর্যন্ত ভরে রেখেছি। মাথা আঁচড়েছি, ভালো করে রোল করেছি একটা পকেটের মধ্যে। ওটা মানে একটা পকেটের মধ্যে আমি ওটা ভরে রাখি, নাহলে গোটা ঘরে না সব এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এটাকে যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেগুলোকে ফেলে দিলাম, আর যেগুলোকে রাখার জিনিস একটা ক্যারি প্যাকেটে বেঁধে রেখে দিয়েছি। এবার ফ্রিজের মাথার উপরটা ভালো করে মুছে নিচ্ছি, আর সাইডগুলো মুছে নেবো। ফ্রিজে দেখবে বেশি কিন্তু নোংরা হয় ফ্রিজ, কারণ ফ্রিজে খাবার দাবার রাখা হয়। আর আমার মেয়ে যেহেতু ছোটো, ও ধরো কোনো খাবার বার করলো আবার ওই হাত দিয়ে ঠেলে দিল, আবার ওই হাত দিয়ে ইয়ে করলো, এরকম বেশি করে। তো এই ফ্রিজ মোছার জন্য সব থেকে বেটার লিকুইড হচ্ছে একটা ভিম লিকুইড যে জেলটা হয়, ওটা একটা কলিংয়ের বোতলের মধ্যে, যে কলিংয়ের বোতল, কলিংয়েও অতটা ভালো হয় না, তোমরা বাড়িতে দেখবে বানিয়ে ভিম লিকুইড জেল দেবে। ওই কলিংয়ের যে পুরোনো বোতলগুলো আছে তার মধ্যে আর কি একটুখানি ভিম লিকুইড জেল দিয়ে একটু ভিনিগার দিয়ে বেশ ভালো করে গুলিয়ে নিয়ে ওটাকে স্প্রে করে করে মুছবে, একদম চকচক চকচক করবে। তো আমার না ভিম লিকুইডটা ফুরিয়ে গেছে, নেই আপাতত, ওই জন্য ওটা বানানো হয়নি। ভিম লিকুইড আনলেই আমি ওটাকে বানিয়ে না ভিনিগার দিয়ে, একটু পাতিলেবুর রস দিয়ে, আর হচ্ছে পাতিলেবুর রস দিলে কী হয় বলো তো, একদম কোনো গন্ধ থাকে না, মানে দুর্গন্ধটা থাকেই না। একটু পাতিলেবুর রস, একটু ভিনিগার, আর তার সাথে একটু ভিম লিকুইড গুলিয়ে নিয়ে বেশ স্প্রে করে করে মুছে নিলে মানে চকচকও করে। ওটা দিয়ে তুমি টিভি মুছতে পারবে, খাট মুছতে পারবে, যাদের মডিউলার কিচেন আছে তারাও মুছতে পারবে, কাঠের কোনো ফার্নিচার, সমস্ত কিছু মোছা যায়, আর ভীষণ ক্লিন হয়। দেখো একটা ইয়ের কিন্তু দাম অনেক, মানে একটা কলিংয়ের দাম অনেক, সেই আঞ্জাতে কিন্তু ওটা অতটাও বেটার কাজে দেয় না, যতটা এই ভিম লিকুইডের সাথে ভিনিগার আর এই লেবুর রসটা যতটা কাজে দেয়। এবার চিরুনিগুলোকে নিয়ে বসলাম, প্রচুর পরিমাণে মানে এর মধ্যে নোংরা। হঠাৎ করে যদি কেউ বাড়িতে আসে, মানে আমার চিরুন দিয়ে মাথা আঁচড়াতে ভয় পেয়ে যাবে, মানে হঠাৎ করে হার্ট ফেল করবে। আর সবথেকে ভালো কথা হচ্ছে যে, ভালো কথা না, এটা হচ্ছে সবথেকে খারাপ কথা, কদিন ধরে আমি নিউজে দেখছি, 2-1 দিন ধরে, যে কোভিড ভ্যাকসিনের ফলে নাকি, যেটা আর কি পুরো একদম উপর থেকে একদম মানে পুরোপুরি সত্যি, কোনো বানানো ঘটনা না, ব্লাড জমাট বাঁধার সম্ভাবনাটা বেড়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক না কি বলছে, যাই হোক এই মানে বেড়ে গেছে। মানুষ একটা রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটা রোগকে শরীরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ভাবতে পারছো? এই সময় আমার এই কথাটাই মনে হচ্ছে যে আমার মেয়েকে ভাগ্যিস আমি কোভিড ভ্যাকসিনটা দিইনি, তো খুব ভালো করেছি কোভিড ভ্যাকসিনটা দিইনি। আমি তো নিয়ে নিয়েছি, আমি তো চলো মরে যাব তার জন্য না, এবার আমি না মরে গেলে আমরা সবাই যাব, যার একটু বেশি ক্ষমতা সেই বাঁচবে, আর বাদবাকি সব মরে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ, এর আগের দিন সবাই আমাকে অনেক কমেন্টে বলেছো বেলি ফুল, জুঁই ফুল, তো যাই হোক এটা জুঁই ফুল না, বেলি ফুল, একদম ঠিক বলেছো তারা। আমি প্রথমে মানে জানতাম না আর কি, কারণ জুঁই ফুল, দেখো জুঁই ফুলের মালা কিন্তু দেয়, জুঁই ফুল কেমন হয় আমি জানি, আর এটা বেলি ফুল, বেলি ফুলের গন্ধ, আর অনেকে আমাকে বললো এটা বেলি ফুল, বেশিরভাগ সবাই কমেন্ট করেছে এটা বেলি ফুল। তো যেহেতু স্নান টান করলাম, সমস্ত কাজটা সেরে এখন তো কপুসোনাকে পুজো দিতে হবে, আর এই ফুলগুলো দিয়ে পুজো করতে আমার কি ভালো লাগে, কি বলবো, ভীষণ ভালো লাগে এই ফুলগুলো দিয়ে পুজো করতে। তো ফুল তুলে নিয়ে চলে এসেছি, স্নান করে এখনও মাথাটাও আশ্রয়নি, সিঁদুরও পরিনি, আগে ভাবলাম গোপুকে পুজো দিই। স্নান করার পরে এই যে গোপুর সামনে এসে পুজো করার যে টাইমটুকুনি, একটা আলাদা রকম শান্তি, আলাদা রকম শান্তি মনের মধ্যে কাজ করে। তো গোপুকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর ওর জন্য ভাবছি দুটো সুতির জামা আমি বানিয়ে দেবো, কারণ এই যা গরম পড়েছে এই সিল্কের জামাগুলো আর পরাবো না, আজকে ওকে খালি গায়ে রেখে দেবো, যে পরিমাণে গরম না, খালি গায়ে রাখাটাই ভালো হবে। দুটো সুতির নর্মাল বাচ্চাদের যেমন টেপ জামা টাইপের হয় না, ওরকম ফিতে বাঁধা করে দেবো, আর না হলে এমনি একটু গোল ঘের মতো করে দেবো। সুতির জামাতে আমার মনে হয় যে একটু বেশি ভালো লাগবে। তো ফুলগুলো দিয়ে পুজো করছি, আর বারবার দেখছি, আর নাকে, ঠাকুরের পুজো করা ফুলের কিন্তু গন্ধ শুকতে হয় না, মানে যে ফুলটা দিয়ে তুমি ঠাকুরকে পুজো করবে সেটার গন্ধ শুকে ঠাকুরকে দিতে হয় না, কিন্তু তুমি যদি মনে করো যে ঠাকুরকে দেওয়া বাদে 2-1টা ফুল নিয়ে তুমি গন্ধ শুকবে, সেটা ঠিক আছে। তো আমিও তাই করবো, গোপুকে মানে গোপুর জন্যও কটা দিলাম, আর নিজের জন্যও কটা রাখলাম। যখন দুপুরবেলায় ঘুমাতে যাই আমি কি করি জানো, এই যে কদিন ধরে আর কি ফুলগুলো ফুটছে, আমার বালিশের পাশে ফুলগুলোকে রেখে দিই, আর যখন ঘুমাই না, নাকে ওই ফুলের স্মেলটা আসে, মানে কী যে ভালো লাগে কি বলবো, মনে হয় যেন একদম একটা উগ্র পারফিউম গায়ে দেওয়া, আর একটা মানে ন্যাচারাল ফুলের একটা গন্ধ, ও অসাধারণ।
তো গপুকে পুজো দিয়ে দিলাম, খাইয়ে দিলাম। এবার যাব, আজকে শ্যাম্পু করে নিয়েছি মাথাতে ভীষণ ময়লা হয়েছিল, অনেক কদিন ধরে শ্যাম্পু করা হয় না। আর আমার চুলটার অবস্থা জানো তো এখন ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ আমি স্টেপ কাট দিয়েছিলাম, মানে নিচের দিকে চুলগুলো একদম লিকলিকে হয়ে গেছে। না এখন যদি আমি রাউন্ড কাট দিই, না ওটা সোজা হবে না ব্যাকা হবে, কী যে হবে তার ঠিক নেই। কানে একটু ফুল দিয়ে একটু ভাবছি যে একটু ছবি টবি তোলার চেষ্টা করছি, দেখছি কেমন লাগছে। নিজেই হাসছি, পাগল পাগল মনে হচ্ছে বলো তোমাদের আমাকে দেখে? যাই হোক, পাগল পাগল মনে হচ্ছে, কিন্তু আমি অতটাও পাগল না। এই কানের পাশে ফুল দেওয়ার ব্যাপারটা না ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো চলে এসেছি পুজো দিয়ে। আর এখন তো আমি বাড়িতে না গরমের মধ্যে আর নতুন নাইটি পরছি না, জানো তো। নতুন পয়লা বৈশাখে যেগুলো কিনেছি সেগুলো সব ভরে রেখে দিয়েছি, নতুন আর মানে বার করে পরতে ইচ্ছা করছে না। এখন মনে হচ্ছে এই গরমের কটা দিন যেখানে যা ছেঁড়া ফাটা যেখানে যা আছে সেইগুলো বার করে করে পরি, তারপরে গরমটা পার হয়ে যাওয়ার পরে তখন পরবো। তো আজকে চলো একটু সানস্ক্রিন মাখি, একটু সাজুগুজু করি, তোমাদের সাথে শেয়ার করি। কয়েকদিন ধরে ব্লগটা ঠিকঠাকভাবে দেওয়াই হচ্ছে না। আর আমার বিষয়ে কথা বলি, কিছু মানুষ আছে যাদের আমার সাথে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাদের ভালো লাগে না। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তারা আমার নিজের মানুষ হওয়া মানুষ আসলে রাগের মাথায়, জানো তো, মানুষ অনেক কিছু করে ফেলে, মানুষ অনেক কিছু বলে দেয় মুখের উপরে। রাগটাকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো অনেক ভালো হয়। কিন্তু কিছু মানুষ আছে যারা, একসময় আমিও এরকম ছিলাম, রাগের মাথায় প্রচণ্ড রাগ হতো, রাগের মাথায় যাকে যা মুখে আসতো বলে দিতাম, সহ্য হতো না। কিন্তু আস্তে আস্তে জানো তো অনেকটা বুঝতে শিখেছি। এখন মনে হয় না বললেই যে মানুষটাকে উত্তর দিতে পারলেই যে আমি রাজা, সেটা না। দেখবে তুমি মানুষটাকে উত্তর না দিয়ে নিস্তব্ধ হয়ে থাকবে, তার মধ্যেও তোমার যে নিজের কাছে যে নিজের ভালো থাকার যে ব্যাপারটা না, সেটা ভীষণ ভালো একটা ব্যাপার। তো ওই জন্য এখন যদি কেউ গায়ে না একটু থুতুও ফেলে দেয় না, সেই থুতুটা ধুয়ে ফেলার চেষ্টা করি। যে সে আমার গায়ে থুতু ফেলেছে বলে আমাকেও তার গায়ে থুতু ফেলতে হবে, সেটা কখনোই আমি ভাবি না। আগে ভাবতাম, কিন্তু এখন আর সেটা ভাবি না। এখন অনেক পরিবর্তন হয়ে গেছি আমি, মানে অনেক চেঞ্জ হয়েছে আমার মধ্যে। তো আজকে না একটু ড্রাই সিঁদুর পরলাম, অনেকদিন ড্রাই সিঁদুর পরি না, মাঝে মধ্যে একটু ড্রাই সিঁদুর পরলে ভালো লাগে। আর তিথা দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর বাড়ি এসে একটু মুড়ি মাখিয়ে খেতে শুরু করেছে। আজকে আমার মানে এইসব ঝাড়া পোছা করতে গিয়ে, কাচাকুচো করতে গিয়ে না ওই তোমার দেরি হয়ে গেছে রান্না করতে। এখন ভাতের হাঁড়িটা ভাত বসাবো। আর যেহেতু দিদা একটু মুড়ি খেয়েছিল, আমি দুপুরে আর বেশি কিছু রান্না করলাম না, জানো। আজকে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, ডিম আর আলু সিদ্ধ দিয়ে মেখেছিলাম। দিদার জন্য একটা আলু সিদ্ধ আলাদা করে দিয়ে, মানে ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর এখানে কালকেকার মাছটা ফ্রিজে রয়ে গেছিলো, কাল যেহেতু আমাদের রাতে নিমন্ত্রণ ছিল, তো ওই দিয়েই আর কি দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমাবো। আর তোমাদের সবাইকে একটা মেসেজ দেবো আমি, যে যারা অত্যাধিক গরম বলে বারবার ফ্রিজ থেকে ঢকাঢক জল নিয়ে খাচ্ছ, ঠান্ডা জল একদম খাবে না। ফ্রিজের ঠান্ডা জল যে ঠিক আমাদের জন্য কতটা খারাপ, অবশ্যই ঠান্ডা জল খাবে, ফ্রিজে ঠান্ডা জল রেখে দেবে। আর যেটা বাইরের আর কি নর্মাল টেম্পারেচারের জল, সব থেকে ভালো এই পুজোর জলগুলো হয়, ওগুলো তো ভীষণ ভালো। ওগুলো যদি না খাও, যেমন আমি খাই কি, 1 গ্লাস জল দিলাম, তার মধ্যে হয়তো 1 কাপ জল হয়তো মিশিয়ে নিলাম, সেটা গরমের ভাবটা কেটে গেল, কিন্তু ঠান্ডাটা হলো না। আমাদের একজন খুব রিলেটিভ কাছের মানুষ বলতে পারো, মানে অতটাও কাছের না, প্রচন্ড পরিমাণে ঠান্ডা জল খেয়ে খেয়ে পুরো এই পোর্শনটা তার খারাপ হয়ে গেছে, এখন একটা অপারেশনের জায়গাতে চলে এসেছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি মেসেজটা শেয়ার করলাম, তোমরা কেউ ঠান্ডা জল খাবে না। মাঝে মধ্যে আইসক্রিম খেতে পারো, কিন্তু ঠান্ডা জলটা একদম যে ডেলি আমি ঢকাঢক ফ্রিজ থেকে বার করছি আর খাচ্ছি, সেটা করবে না, তাহলে নিজের হেলথের জন্যই অনেক সমস্যা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে। আর যতটা পারবে কাউকে উত্তর না দিয়ে চলার চেষ্টা করো, দেখবে ঠিক সে উত্তরটা ঠিক পেয়ে যাবে, সময় উত্তর দিয়ে দেবে, একদম সত্যি কথা।